উল্টাপাল্টা এসে কমেন্ট করলে কি কমেন্টসে আনসার দেওয়া যায়? কিছু কিছু মানুষ একদমই উল্টাপাল্টা কমেন্টস করে, তো এই কমেন্টসগুলোর আনসার দেওয়া তো দূরের কথা, এগুলো তো দেখাও যায় না এরকম কমেন্টস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে না আপনাদের কমেন্টসের রিপ্লাইগুলো আমি সুন্দরভাবে দিতে পারি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম টেবিলের উপরে অনেকগুলো আম ছিল, তো সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর আজকে আম দিয়ে দুইটা আনকমন ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ফার্স্টেই সকালে ব্রেকফাস্টের জন্য আমি আম নিয়ে নিয়েছি, যেহেতু এখন আমের সিজন। তো বাসা ভর্তি আম, তো আম দিয়েই আমার সব কিছু করতে হয়। সকালের নাস্তা, তার রাতের খাবার, দুপুরের খাবার, সব কিছুতে এখন ম্যাঙ্গো দিয়েই, মানে ম্যাঙ্গোটা সাথে সালাদের মতো রাখতে হয় আর কি, এই টাইপসের হয়ে গিয়েছে। তো এখন সকালের ব্রেকফাস্ট টাইম, তাই আমি কফি বানাচ্ছিলাম। এখানে ক্যাপুচিনো কফিটা বানাচ্ছিলাম। এই কফিটা আমার বাসায় এখন রেগুলার খাওয়া হয়, বাচ্চারাও পছন্দ করে, আর সাথে আমি তো অনেক বেশি পছন্দ করি। তো আজকে ভাবলাম আমি পোড়া রুটি দিয়ে কফি খাবো, তো ক্যাপুচিনো কফিটা খাবো পোড়া রুটি দিয়ে। তো এজন্য আমি আগেই ফার্স্টে আমটাকে কেটে নিয়েছি, দেন সাথে কফিটাও বানিয়ে নিয়েছি। তো এখন শুধু আমি ব্রেকফাস্টটা করব, তাই আমার ব্রেকফাস্টটাই রেডি করছিলাম। বাচ্চারা সবাই ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে ওদেরগুলো আমি দিয়ে দিব। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে এখন জাস্ট বনটাকে আমি চুলার উপরে দিয়ে কাঁটা চামচের মধ্যে আমি দিয়ে তারপর চুলার উপরে দিয়ে দিয়েছি। এরপর সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে পুড়ে নিচ্ছি। পোড়া কপাল, তাই পোড়া রুটি খেতে হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এইটার অনেক রিভিউ দেখছিলাম এই পোড়া রুটি আর মালাই চা, মানে অনেক ফেমাস। তো এই পোড়া রুটিটা খাওয়ার জন্য অনেক দিন ওয়েট করছিলাম, বাট বাসায় সবসময় বনগুলো থাকে, বাট খাওয়া হয় না, আলসেমিতে বানাই না। ফার্স্টে ভাবতাম এই পোড়া রুটি আবার কেমন হবে খেতে, বাট খাওয়ার পর আমি তো পোড়া রুটির পুরা ফ্যান হয়ে গিয়েছি, এত মজা লেগেছে আমার কাছে। এখন রাতের ডিনারে চলে আসছি, সকালের নাস্তার পর এখন রাতের ডিনারে চলে আসছি। রাতের ডিনারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এটাও ম্যাঙ্গো দিয়েই বানাবো। এটা অনেক ফেমাস আর অনেক টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটার জন্য ফার্স্টেই আমি পোলার চাল ধুয়ে নিয়েছি, এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি। তো দুধের মধ্যে আমি পোলার চাল ধুয়ে রাখা, যে পোলার চালটা, সেটা দিয়ে দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি। তো দুধের মধ্যে আমি দুধটাকে চাল দিয়ে তারপর রান্না করে নিচ্ছি। অ্যান্ড দেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কোকোনাট, পুরানো যেই নারকেলটা থাকে সেটা জাস্ট দিয়েছি আমি এখানে। আজকে যেহেতু আমি কোকোনাট মিল্ক ছাড়াই ম্যাঙ্গো স্টিকি রাইসটা বানাতে যাচ্ছি। আজকে আমি ম্যাঙ্গো স্টিকি রাইস বানাবো। এটা থাইল্যান্ডের অনেক ফেমাস একটা ডিশ, মানে ডেজার্ট। তো সেটা আমি আজকে বানাবো, সেটাই আপনাদের সাথে খুব সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করছি। অ্যান্ড দেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। চিনি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে আমি ঢাকনা দিয়ে মানে ঢেকে দিব। এখন ঢেকে জাস্ট কিছুক্ষণ রান্না করার পরেই স্টিকি রাইসটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এটা কিছুটা জাউ ভাতের মতো হয়েছে, আর এটার টেস্টটা কিন্তু অনেক বেশি মজা ছিল। এটা একটু ডিফারেন্ট লেগেছে আমার কাছে। তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা যখন আমি মল্ড আউট করব তখন অনেক সুন্দর লাগবে, মানে ডেকোরেশন করব তখন অনেক বেশি সুন্দর লাগবে স্টিকি রাইসটা দেখতে। এর জন্য এরকম একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছিলাম চেপে চেপে। তো এরপর আমি এখানে সসটা বানাবো, যেই কোকোনাট সসটা ম্যাঙ্গো স্টিকি রাইসে ইউজ করা হয়। তো আমি এখানে নর্মাল মিল্ক দিয়ে সসটা করব। এর জন্য এখানে আমি কনডেন্স মিল্ক, দেন হুইপ ক্রিম, তারপর কর্নফ্লাওয়ারটা আগে থেকে আমি গুলিয়ে রেখেছিলাম। দেন নামানোর কিছুক্ষণ আগে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে জাস্ট হালকা সসের মতো যখন হয়েছে তখন আমি নামিয়ে নিয়েছি। তো আমি আজকে মিল্ক সস বানিয়েছি, যেহেতু আমি মিল্ক দিয়ে আজকে করেছি, সাথে নারিকেল দেওয়াতে কোকোনাটের একটা ফ্লেভার আসছিল, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো এখন আমি সব কিছু সার্ভিং ডিশে সাজিয়ে নিচ্ছিলাম। আমি ম্যাঙ্গো স্টিকি রাইসটা অনেকবার রেস্টুরেন্টে খেয়েছি, বাসায়ও ট্রাই করেছি, বাট
এইবার হচ্ছে স্টিকি রাইস কোথাও খুঁজে পাই নাই, তাই হচ্ছে আমার অনেক ইচ্ছা করছিল বানানোর জন্য, তাই আমি হচ্ছে হাতের কাছে যা ছিল তাই দিয়ে হচ্ছে বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও চাইলে আপনাদের ইচ্ছা হলে এইভাবে খেতে পারেন। তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল, একদম সাথে সাথে রাইসটা খেতে অনেক মজা লেগেছিল। তো আমি এখানে দুই রকম ভাবে হচ্ছে ম্যাঙ্গোগুলো কাটিং করেছি, একটা হচ্ছে স্লাইস আর একটা হচ্ছে কিউব করে। তো আমি হচ্ছে বাটি থেকে সার্ভিং ডিশে দিয়ে এর উপরে হচ্ছে আমি যেই সসটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর উপরে হচ্ছে কিউব করে রাখা ম্যাঙ্গো দিয়েছি। দেন উপরে হচ্ছে আমি আইসক্রিম দিয়েছি আর সাইডে এক পাশে হচ্ছে অনেকগুলো করে ম্যাঙ্গো দিয়েছি। তো এটা ম্যাঙ্গো স্টিকি রাইস, আর এই স্টিকি রাইসটা কিন্তু থাইল্যান্ডের অনেক পপুলার ডেজার্ট, অনেক বেশি টেস্টি আর অনেক বেশি ইয়াম্মি। তো উপরে হচ্ছে আমি আইসক্রিমটা দিয়ে নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিলেও ভালো হয়, না দিলেও কোনো সমস্যা নেই, আমার বাসায় ছিল তাই হচ্ছে আমি দিয়ে নিয়েছি। উপরে হচ্ছে আমি গার্নিশ করেছি হচ্ছে পুদিনা পাতা দিয়ে, পুদিনা পাতাটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি হচ্ছে আজকে সাদা তিলটা স্কিপ করেছি, সাদা তিলটা আমার বাসায় ছিল না, মানে সিসিমি যেটা। এই তো আজকে আমি বানিয়ে ফেললাম থাই ম্যাঙ্গো স্টিকি রাইস ডেজার্ট যেটা, তো সেটা বানিয়ে ফেলেছি। আপনারাও চাইলে বাসায় এইভাবে হচ্ছে সবাইকে বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন। তো আমি হচ্ছে রাতের ডিনারের জন্য বানিয়েছি আজকে। আমের সিজনে হচ্ছে এই টাইপসের ডেজার্টগুলো অনেক বেশি মজা হয়, আর আমি হচ্ছে হাতের কাছে যা ছিল তাই দিয়ে কিন্তু বানিয়েছি আপনাদের সুবিধার জন্য। নেক্সট টাইম হয়তো বা আমি কোকোনাট মিল্ক দেন হচ্ছে স্টিকি রাইস দিয়ে আপনাদের সাথে আবারও শেয়ার করব এই রেসিপিটা। তো আজকে আমাদের তো অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।